গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলায় 2 জানুয়ারি আজকে তোমাদের সামনে চলে আসলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে। এখন তো আছি ব্যাঙ্গালোরে, তোমরা তো জানোই। আজকে আরবান কোম্পানিকে ডাকা হয়েছে, কারণ আমি আর মিমি চুল কাটবো। আমাদের এত আলিস্যি, আমরা এখান থেকে এটুকুন নেমেই পার্লার আছে, সেখানে যাব না। তা এখন উনি এসছেন, সেটা তোমাদের সাথে শেয়ার করি। কোনোদিনও আমি কাটাইনি, মানে আরবান কোম্পানির লোক দিয়ে। তো দেখি আজকে কি কাটে। চুলগুলোর অবস্থা ভীষণ ভীষণ খারাপ। আর তা বললাম ঠিক আছে চল, আমি আর এবার দুজন দুজনকে ঠেলছি, আমি তুই আগে কাট দেখি কেমন, তারপর আমি দেখবো। আর ও বলছে না তুমি আগে কাটো। দেখা যাক, এসে গেছে, যাই তোমাদের সাথে শেয়ার করছি সেটা। ওদের ঘরে এত আলো, দেখো দুখানা লাইট জ্বালিয়ে রেখেছে। গোগল না কিরা আসেনি এখনো, মা ও দাঁড়িয়ে আছে। গোগল চিনতে পারছে না, এ কি বল, মেইন রাস্তার এখানটায়। জানি না, ও অফিস যাবে। গোগল না, এই বাইকটা তো না। আজকে থেকে সব খুলে গেছে, অফিস, স্কুল, রোজকার জীবনযাত্রা একদিনের জন্য, মানে 31 তারিখ আর 1 তারিখ, ব্যাস আনন্দ ঠানন্দ হয়ে গেছে। এবার রোজকার জীবন, রোজকার সেই একঘেয়ে কাজকর্ম, সবই একই। কোনো কিছু তো আর পাল্টাবে না বা বদলাবে না। মিমি চলে এসেছে, এখনও তার দেখা নেই। গোগল বলে চলে এসেছে শিগগিরই তোমরা এই রুমে এসো। কোনো লাভ হলো না। যাক, চুলটা কেটে নিই, কলকাতা যাওয়ার আগে। যা ছিঁড়ি আমার চুলের, ওই যে গোগল এখনও বোঝাতে পারছে না। চলে নেমে গেছে, বাবা ছেলে বৌমা সব। বোঝাতে পেরেছিস? এখানে না অনেক সময় তো ল্যাঙ্গুয়েজ প্রবলেমও হয় না, মোটামুটি চলে আসে, কারণ এখানে স্কুল আছে, ওই স্কুলটার নাম বললে পরেই চলে আসে। এদিক ওদিক যাচ্ছে সে, দেখা যাক। সকালবেলায় না বারান্দাটায় যে রোদ থাকে কল্পনা করা যায় না। জামা কাপড় মানে 2-3 মিনিটেই মানে শুকিয়ে যায়। একদম মেশিনে কাচা হয়, মানে 10 মিনিটে, 2-3 মিনিট না, 10-15 মিনিটে পাতলাগুলো মোটামুটি শুকিয়ে যায়। তো সকালে মেলে দিয়েছি, সব শুকিয়ে গেছে। আর এত রোদ, আমি বললাম তো যে ভিটামিন D3 দরকার পড়ে না এই রোদের মধ্যে যদি বসে থাকি। আর শীতকালে রোদটা তো ভালোই লাগে, যদিও এখানে তো ঠান্ডা রাতের বেলা একটু লাগে, সকালবেলাও লাগে। এই টাইমে একদম ঠান্ডা নেই, একদম না। এবার কলকাতায় গিয়ে ঠান্ডাটা আবার পাবো মনে হচ্ছে। যাবো তো 8 তারিখ, দেখা যাক। সব বার ঠার করে রেখে এসেছি, কম্বল টম্বল বার করে সব ওয়ার্ড্রবে গুছিয়ে রেখে এসেছি। গোগল আবার চেয়ার টেয়ার সব রেডি করে রেখেছে। ওর যে অফিসে যেতে দেরি হচ্ছে, ভগবান চিনতেই পারছে না। এ বাবা, কি হলো? কি আশ্চর্য, তুই কি একেবারে অফিসে রওনা দিয়ে দিচ্ছিস? ঠিক আছে, হ্যাঁ হেলমেট নে। বাবা, সবাই এখানে একবারে চলে আসে গো, এ তো বুঝতেই পারছে না। গোগল আবার অফিস যাওয়ার আগে একেবারেই গেল। কোথায় দাঁড়িয়ে আছে সেটা কিছু বললো? ভগবান জানে। টেম্পল বললেই হয়ে যায়, আর স্কুলটার নাম বললেই হয়ে যায়। একদম জাস্ট একদম মুখটাতে ফার্স্ট বাড়ি। হ্যাঁ কি জানি, বুঝতে কষ্ট হচ্ছে বোধহয়, মনে হচ্ছে বুঝতে কষ্ট হচ্ছে। দেখা যাক। মিমি বলছে চুল টুল কাটতে পারবে তো? না কাটতে পারলে কি করা যাবে, আমি কেটে দেবো তো। গোড়াটা এখানটা ধরবো, ধরে এই তো চুলের হাল, 4টি চুল এই যে টিকি বেঁধে থাকি। কি আশ্চর্য, বলছে বাঁদিকে আসতে, চলে গেছে ডান দিকে। এ কি মা, কত কি বিক্রি হচ্ছে গো, কম্বল টম্বল না গায়ের চাদর টাদর। মা আবার বুঝতে পেরেছে, বাংলা কথা বোধ বুঝেছে গো। হায় হায়, গোগল গেছে তো। চিন্তা করো, বাঁ দিকে টার্ন নিতে বলেছে, ও ডান দিকে চলে গেছে। এ কি চুল কাটবে কে জানে, জানি না গো। এই তো আমার চুলের হাল। হ্যাঁ, কেটে উড়িয়ে দেবে না যেরকম আছে সেরকমই রাখবে, ভগবান জানে। আজ পর্যন্ত কেউ না, আমরা এয়ারপোর্ট থেকে আসি, লোকেশন দিয়ে দিই, একেও লোকেশন দেওয়া আছে, সব আছে, কারুর আজ পর্যন্ত অসুবিধা হয়নি। এত সুন্দর প্লেস, ভগবান জানে, জানি না। তবে এখানকার নয়, ওর ল্যাঙ্গুয়েজ প্রবলেম কিভাবে হবে আমি জানি না, দেখা যাক। বলে ইনস্ট্রুমেন্ট নিয়ে ভ্যানটা কেন এই সব দিয়ে, জুতো টুতো কিসে আছে, এই দিয়ে চুল কাটতে। এ মা, কোথায় চলে গেছে, অফিস চলে যাক। কি
কি অবস্থা, এটা কাটবে তো? এইখানে দাঁড়িয়ে আছে জানি না রে। আমি আর মিমি এখন আশা ছেড়ে দিয়েছি, জানি না, টাকা তো সব দেওয়া হয়ে গেছে, প্রায় 1100 টাকার কাছে নিয়েছে দুজনের এই দুটো সনের নুড়ি কাটার জন্য। বাবা আর টেনশন নেওয়া যায় না, এই আসবে আসবে করে কোনো কাজও হয় না। আজকে সকালবেলা আমরা পাও ভাজি বেশ আরাম করে খেলাম। গোকুল কখন থেকে বলছে আসবে আসবে, কি এরকম লাগে নাকি, সামনে বলছে বাঁকার দিকে দাঁড়িয়ে আছে। দেখা যাক, যদি হয় তাহলে তোমাদের দেখাবো, না হলে আর কি করা যাবে। চলে আয় চলে আয়, গোকুলকে নাহলে একটা ফোন কর। করছি, ওই তো এসে গেছে, এই যে নিয়ে এসেছে। এমা এই ছেলেটা তো এখান দিয়ে গেল, আমি তখন তোমায় বললামও, দেখলে। ফাইনালি উনি তো এলেন, এই যে সব কিছু গোছাচ্ছেন। উনি বলছেন যে আমি এখানে নতুন, আর উনি ওনার দেশ হচ্ছে আসামে, তা যার জন্য ভীষণভাবে প্রবলেম হচ্ছে। বলছে আমি এই অঞ্চলে এই প্রথম আসলাম, তা হতেই পারে, আমি তো বারবারই বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ প্রবলেমই হবে। তা আমরা মোটামুটি কেউ প্রথম আসলে পরে অন্তত জল মিষ্টি না থাক বিস্কুটটা দেই। উনি কিছুতেই আর কি বিস্কুটটা খাবে না। আমি যত বলছি না না শুধু জল খেতে হবে না, তা আমি আগে বসলাম। মিমি বলে না না তুমি বসো, আমরা তো ভয় ভয় আছি। আমি বললাম আমারটা তো কাটা কোনো ব্যাপার না। আর আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ খুশি, সমানে অসমীয়া ভাষায় ওনার সাথে কথা বলে যাচ্ছে। উনি তো অবাক, তখন বলছে যে না না আমার তো ছোটোবেলা কেটেছে, আমার মানে কথা বলছে যে আমার তো ছোটোবেলা ওখানেই কেটেছে, পড়াশোনা বহুদিন আমি ওখানে করেছি, তারপর নর্থ বেঙ্গল এসেছি। উনিও খুশি, আর আমরা তো, আমি আর মিমি তো কিছুই বুঝতে পারছি না, দুজনে ওই একই এতে অসমীয়া ভাষায় পুরো কথা বলে যাচ্ছে। আমরাও এনজয় করছিলাম। বললাম বাবা কথা বলতে তো চুলটা একটু ভালো করে কেটে দিলেই হয়। তবে মানে ব্যবহার ওনার সত্যি ভীষণ ভালো, প্রশংসনীয়। আমাকে তো উনি বলছেন কীরকম কাটবো, আমি যতখানি ছোট মানে করে কাটা যায় ততখানি ভালো, কারণ আমার চুল ভীষণভাবে তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর চুল তো পাকা, সে তো বুঝতেই পারো তোমরা, লুকানোর কিছু নেই। তখন উনি বলছেন যে আপনাকে আপনার ফেস অনুযায়ী আমি করে দিই। আলাম না না একদম ছোট করে ইউ করে কেটে দিন, তাতেই হবে। তো উনি বলছেন ঠিক আছে আমার ওপর ছেড়ে দিন, আমি আপনাকে যেটা মানাবে সেটাই করে দিচ্ছি। আর আমি খালি বলে যাচ্ছি না না একদম ছোট করে। তা যাই হোক, উনি ওনার মতন করে কেটে দিয়েছেন এবং ভীষণ ভালো। সেটা তোমরা পরে ভিডিও শেষেই দেখতে পারবে, ব্যবহার যেরকম ভালো। আর সব থেকে বড় কথা কি, নিজে মানে এত সুন্দর করে, এই একটা সুবিধা, এই যে এই গায়ের মধ্যে যে দিয়েছে এগুলো কিন্তু ইউজ অ্যান্ড থ্রো। আমার হয়ে গেল, ব্যাস ওটা উনি ফেলে দেবেন। আর দেখো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কিভাবে উনি কাটছেন, কি করছেন। आपको पता है थोड़ा थोड़ा ना, पता है ना थोड़ा थोड़ा, नहीं अच्छा कौन आ रहे এইবিলাক কব নোৱাৰে। अगर आप सैलून पे जाओगे तो एक ब्लोडे को आपको ले लेगा 600। দেখো আমার তো উনি চুল কাটছেন, আর আমার কর্তা কিন্তু ওনার সাথে কথা বলেই যাচ্ছে। আমি বলছি চুপ করো, তারপর একটু এদিক ওদিক হয়ে যাবে। टेक्नल को इधर से लंबा होगा, इधर शॉर्ट होगा, टेक्नल को वेरी गुड, अलग अलग नाम है मेरा। ঠিক আছে, এখানটা বড় নয় তো, ঠিক আছে তো, ठीक है। আমি তো সমানে আয়না দিয়ে দেখে যাচ্ছি। এবার বসে পড়েছে মিমি। মিমির আবার সে আবার ফটো দেখালো কীরকম সে স্টাইল করে কাটবে। আর মিমির চুলটাও খুব তাড়াতাড়ি বেড়ে যায় আমার মতন, আর ভীষণ মোটা, আমার যেমন চুল ভীষণ মোটা ওরও তাই। তা উনিও বলে দিচ্ছেন যে ঠিক আছে কোনো ব্যাপারই না, যে কাটিং দেখানো হচ্ছে সেই কাটিংই মানে উনি করে দিচ্ছেন। এই যে মিমিরটা প্রায় হয়ে এসেছে, এবার পুরো স্টাইলটাও দেখিয়ে দিচ্ছেন উনি কীরকমভাবে কীরকমভাবে করবে টরবে সব। এই যে মিমিও আবার শিখে নিচ্ছে। চুল কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি তো বিশেষ কিছু করিনি, ফোন এসেছে আবার, একদম ইউ করেছি, তোমাদের দেখালাম। এত কিছু আমাদের আজকে পর্ব হলো। একটা খুব ভালো, ওনারা সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যান। তুই কি করালি জানো, পরেরটা একটু বল।
লেয়ার করিয়েছি আর এখানে সামনে একটু এরকম ব্যাংক স্টাইল। তারপর ওই যে এইসব এ দিয়ে কি হ্যাঁ, করলো, ব্লো ড্রাই করে স্টাইলিং করে দিই। স্টাইলিং করে দিল। এবার চান করবি যাবে। খুব ভালো হয়েছে, সুন্দর কেটেছে, সব থেকে খুব ভালো হাত, ভীষণকে ভালো একটা ফোঁটা ব্যথা, হ্যাঁ ব্যথা রাফ দেয়নি। নয়, একদম রাফ নয়। হ্যাঁ হ্যাঁ খুব ভালো। আর দেখো পুরো ক্লিন করে দিয়ে গেছে, পুরো একদম ঝাঁটা দিয়ে সব করে ঠরে ফেলে দিয়ে গেল। না খুব ভালো। আমি তো এত ঢং করে, হ্যাঁ আমার শুকিয়ে এসছে প্রায়। আমার চুল ভীষণ মোটা গো, তা মোটামুটি আমার তো এই হেয়ার কাট, আমি তো এমন কিছু করিনি। যাই হোক খুব ভালো, আমরা খুশি ওনার ব্যবহারে এবং কাটারেতেও খুব খুশি। স্কুল বাস যাচ্ছে। আরেকজন কোথায়? এই যে আমি ঠিক ধরেছি, কমলা লেবু খেলে না? ওই যে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটা খুব মিস করবে বলো। প্রতিদিন রোদে দাঁড়িয়ে দেখো, সব স্কুল খুলে গেছে, রোজকার নিয়ম, রোজকার রুটিনে সব ফিরে আসলো বলো। এখানে একটা গাছ ছিল, ওই যে পেঁচাগুলো থাকতো, সেই গাছটা পড়ে গেছে নিচে। এখানটাও ফ্ল্যাট উঠবে। এই যে আরেকজন এখানটায় মাঝে মাঝেই এসে দাঁড়িয়ে থাকে। এখানে চেয়ার পেতে বসতেও দারুণ লাগে, হাওয়া দিচ্ছে। সেটাই বলছি, রিমোদের এটাও খুব ভালো, আবার এইটাও বলো। এগুলো পরে মনে পড়বে নতুন ফ্ল্যাটে যাওয়ার পর। কষ্ট করে যখন এখানটায় এলে লেবুর খোসাগুলো হাতে দিয়ে দিল। ওই যে আরেকজন, আমি লেবু খাবো না, আমি খেয়ে উঠে লেবু টেবু খেতে পারি না, যাই নিয়ম থাক না কেন। বাবা খেয়ে নিয়েছে, এই যে বাবা লেবু খেয়েছে, বাবাকে দিস না। বাবা খেয়েছে, ওর লেবুটা বড় তাই ও আমাদের সবাইকে দেবে। কি আশ্চর্য দেখো। সন্ধেবেলায় আমি আর মিমি বেরোলাম একটুখানি বঁটি কিনবো বলে, কারণ আমি বঁটিতেই তরকারি পাতি কাটি। তা আমাকে গত বছর একজন জিজ্ঞেস করেছিলেন যে কোথায় পাওয়া যায়। এই দোকানটা দেখছো, এটা হচ্ছে মুন্নেকলাল মারাথালির ঠিক কাছে, লক্ষ্মীনারায়ণ টেম্পল যে আছে তার পিছনেই একদম, মানে একটুখানি গিয়ে। আর এদিক থেকে যদি মাল্টিপ্লেক্স দিয়ে আসা যায়, র্যাডিসন হোটেল, র্যাডিসন ব্লু, তার অপোজিটের রাস্তাটা দিয়ে গিয়েই মানে রেল লাইনটা ক্রস করলেই এই দোকানের নামটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ঘর সংসারের যাবতীয় কিছু পাওয়া যায়, সমস্ত কিছু তোমাদের একটুখানি দেখাচ্ছি। এই দেখো এখানে সব ধরনের বঁটি পাওয়া যায় এবং ভালো। এখান থেকে আমি একটা বঁটি কিনে নিলাম, কারণ আমি এতদিন যেটা ইউজ করতাম সেটা ভেঙে গেছে। আর আমি এটা ছাড়া তরকারি পাতি কাটতে পারি না, ছুরি দিয়ে এমনি টুকটাক মতন চালিয়ে দিতে পারি। তা তোমাদের বলে দিলাম। আর দোকানের নামটাও দেখাচ্ছি। অপোজিটেই রয়েছে কতগুলো চিপসের দোকান, বিরিয়ানির দোকান, আর তার আগে একটা চিকেনের দোকানও আছে। এই যে দোকানের নামটা, দুটো পথই বলে দিলাম কিভাবে আসতে হয়।